ওম নমঃ শিবায়। জয় মা অন্নপূর্ণা। বন্ধুরা, আজ 22শে চৈত্র, 5ই এপ্রিল, শনিবার। আজকের দিনেই সম্পন্ন হচ্ছে মা অন্নপূর্ণার পূজা। অনেকেই হয়তো আজকের দিনে মা অন্নপূর্ণার পূজা করছেন, অনেকে মায়ের উদ্দেশ্যে ব্রত রেখেছেন। বন্ধুরা, আজ যদি মায়ের পূজা করে থাকেন, তার উদ্দেশ্যে ব্রত রেখে থাকেন, তাহলে অবশ্যই মা অন্নপূর্ণার এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন। যদি কোনো কারণে আপনি পূজা নাও করতে পারেন, এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে আজ সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের সর্বদা মঙ্গলই হবে। যদি বাড়িতে মা অন্নপূর্ণা বা দেবী দুর্গা বা মায়ের কোনো রূপের মূর্তি বা ছবি থাকে, তাহলে অবশ্যই তার সামনে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আশা করি দর্শক বন্ধুরা, এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মা অন্নপূর্ণার ব্রত কথা। একদা দেবগণের আবাসস্থল এবং জ্ঞান ও মুক্তির পীঠস্থান কাশীধামে এক ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে। কালের প্রভাবে এবং মানুষের কর্মদোষে ধরিত্রী মাতা তার শস্য শ্যামল রূপ হারাতে বসে। দীর্ঘকাল অনাবৃষ্টির কারণে মাঠ ঘাট শুকিয়ে কাঠ হয়ে গেল। জলাশয়গুলিতে দেখা দিল কেবল কাদা আর ফাটল। কৃষকের গোলা শূন্য, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দুর্লভ হয়ে উঠল। ধীরে ধীরে কাশীধামের ঘরে ঘরে হাহাকার রব উঠল। ক্ষুধার জ্বালায় কাতর মানুষ দিশাহারা হয়ে ছুটতে লাগলো এক মুঠো অন্নের সন্ধানে। পিতা তার সন্তানকে ফেলে গেল, মাতা তার কোলের শিশুকে ভুলে গেল। আত্মীয় স্বজনের বন্ধন আলগা হয়ে গেল কেবল ক্ষুধার তাড়নায়। দেবালয়গুলিতেও স্তিমিত হয়ে এলো নিত্য পূজা, কারণ দেবতাকে নিবেদনের জন্য অন্য মানুষের কাছে অবশিষ্ট ছিল না। এই ভয়াবহ পরিস্থিতিতে কাশীধামের অধিষ্ঠাতা স্বয়ং ভগবান শিবও চিন্তিত হয়ে পড়লেন। ভিক্ষাপাত্র হাতে তিনি দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও এক মুষ্টি অন্ন খুঁজে পেলেন না। তার ত্রিশূলধারী বাহু দুর্বল হয়ে এলো, কণ্ঠ শুকিয়ে গেল করুণার মিনতি। জগৎ পালক হয়েও তিনি তার প্রিয় নগরীর প্রজাদের ক্ষুধা নিবারণ করতে অপারগ হলেন। ভগবান শিব যখন ক্ষুধার্ত মানুষের আর্তনাদ দেখছিলেন, তখন কৈলাসে তার পাশে বিরাজ করছিলেন জগৎজননী দেবী পার্বতী। তিনি অন্তর্যামী, তাই মর্তের এই করুণ দৃশ্য তার দিব্যদৃষ্টিতে ধরা পড়ল। প্রজাদের ক্ষুধার্ত মুখ, শিশুদের কান্নার রোল আর শিবের মলিন বদন দেখে তার মাতৃহৃদয় ব্যথিত হয়ে উঠল। দেবী পার্বতী জানতেন এই দুর্ভিক্ষের মূলে রয়েছে কালের লীলা এবং মানুষের কর্মফল, কিন্তু সন্তানের কষ্ট তিনি সহ্য করতে পারছিলেন না। জগৎকে রক্ষা করার জন্য, ক্ষুধার্ত প্রাণীদের অন্ন দান করার জন্য তার মন ব্যাকুল হয়ে উঠল। তখন তিনি এক অভূতপূর্ব রূপ ধারণ করার সংকল্প করলেন। দিব্য আভায় উদ্ভাসিত হয়ে দেবী পার্বতী এক নতুন রূপে আবির্ভূত হলেন। তার গায়ের বর্ণ হল স্বর্ণের ন্যায় উজ্জ্বল, তার মুখমণ্ডল বিরাজ করছে স্নিগ্ধ হাসি ও অপার করুণা। তিনি পরিধান করলেন রেশমের বস্ত্র এবং নানা অলঙ্কারে ভূষিতা হলেন। তার মাথায় শোভা পাচ্ছে চন্দ্রকলা আর কপালে জ্বলছে ত্রিনয়ন। কিন্তু এই রূপে দেবীর প্রধান বৈশিষ্ট্য হল তার 4টি হস্ত। এক হাতে তিনি ধরে আছেন স্বর্ণময় অন্নপূর্ণার পাত্র, যা অমৃত তুল্য অন্ন ব্যঞ্জনে পরিপূর্ণ। দ্বিতীয় হাতে রয়েছে স্বর্ণের হাতা, যা দিয়ে তিনি ক্ষুধার্তদের অন্ন পরিবেশন করবেন। তৃতীয় হাতে তিনি ধারণ করেছেন জ্ঞান মুদ্রা, যা আধ্যাত্মিক ক্ষুধা নিবারণের প্রতীক, এবং চতুর্থ হাতে তিনি ধরে আছেন অভয় মুদ্রা, যা সকল প্রকার ভয় ও অভাব থেকে মুক্তির আশ্বাস দেয়।
এই জ্যোতির্ময়ী দেবী অন্নপূর্ণার রূপে যখন কাশীধামে প্রবেশ করলেন, তখন চারিদিকে এক অভূতপূর্ব আলো ছড়িয়ে পড়ল। ক্ষুধার্ত মানুষেরা দেবীর রূপ দেখে বিস্ময়ে অভিভূত হয়ে গেল। তাদের মলিন মুখে ফুটে উঠল এক ক্ষীণ আশার আলো। দেবী অন্নপূর্ণা প্রথমে ভগবান শিবের কাছে গেলেন। ক্ষুধার্ত শিব যখন দেবীর হাতে পরিপূর্ণ অন্নপূর্ণার পাত্র দেখলেন, তখন তার চোখে অশ্রু ভরে এলো। দেবী পরম স্নেহে নিজ হাতে ভগবান শিবকে অন্ন পরিবেশন করলেন। জগৎ পালক স্বয়ং অন্ন গ্রহণ করে যেন নতুন জীবন ফিরে পেলেন। এরপর দেবী অন্নপূর্ণা কাশীধামের পথে পথে ঘুরতে লাগলেন। তিনি ক্ষুধার্ত নর ও নারী, শিশু, বৃদ্ধ সকলের কাছে গিয়ে দাঁড়ালেন এবং তার অমৃতময় অন্ন বিতরণ করতে শুরু করলেন। দেবীর হাতের স্পর্শে শূন্য থালা পূর্ণ হয়ে উঠল। শীর্ণ দেহ পেল নতুন শক্তি। দেবীর অন্ন এতই অমৃতময় ছিল যে তা গ্রহণ করার সঙ্গে সঙ্গেই মানুষের দেহের ক্লান্তি দূর হলো এবং মনে শান্তি ফিরে এলো। দেখতে দেখতে কাশীধামের সকল ক্ষুধার্ত মানুষ দেবী অন্নপূর্ণার কৃপায় পরিতৃপ্ত হলো। দুর্ভিক্ষের কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে শুরু করলো। মানুষের মনে ফিরে এলো আনন্দ ও কৃতজ্ঞতা। দেবীর মহিমায় কাশীধাম পুনরায় অন্নের প্রাচুর্যে ভরে উঠল। ভগবান শিব তখন দেবী পার্বতীর এই অন্নপূর্ণা রূপের মহিমা উপলব্ধি করলেন। তিনি জানলেন তিনিই জগতের অন্নদাত্রী, তিনি সকল ক্ষুধার নিবারণকারী। দেবীর এই রূপ কেবল শারীরিক ক্ষুধাই নয়, মানুষের আধ্যাত্মিক ক্ষুধা নিবারণেরও পথ দেখায়। সেই থেকে দেবী পার্বতী কাশীধামে অন্নপূর্ণা রূপে পূজিত হতে লাগলেন। তার কৃপায় কাশীধাম সর্বদা অন্নের প্রাচুর্যে পরিপূর্ণ থাকে বলে বিশ্বাস করা হয়। শুধু কাশীধাম নয়, দেবী অন্নপূর্ণা সমগ্র বিশ্বের অন্নদাত্রী রূপে পূজিত হন। ভক্তরা তার কাছে অন্নের জন্য প্রার্থনা করে, সংসারের অভাব দূর করার জন্য শরণ নেয়। বন্ধুরা, যখন পৃথিবীতে অভাব ও কষ্ট নেমে আসে, তখন স্বয়ং দেবী দুর্গা বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে এ জগৎকে রক্ষা করেন। দেবী অন্নপূর্ণার এই রূপ ক্ষুধার্তকে অন্ন দান করার মহিমা এবং সৃষ্টির প্রতি করুণা ও ভালোবাসার গুরুত্ব তুলে ধরে। তাই আজও আমরা দেবী অন্নপূর্ণার কৃপা লাভের জন্য তার ব্রত পালন করে থাকি, তার উদ্দেশ্যে উপবাস রাখি। অভাবী মানুষকে আমরা সাধ্যমতো অন্ন দান করে থাকি। বিশ্বাস করা হয় দেবী অন্নপূর্ণার আশীর্বাদে গৃহে কখনো অন্নের অভাব হয় না এবং সকলের জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে। আশা করি দর্শক বন্ধুরা মা অন্নপূর্ণার এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন। পারলে যারা ব্রত পালন করছেন বা যারা এই প্রসঙ্গে জানতে চায় তাদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই অমৃত কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের অভাব অনটন সমস্ত কিছু দূর হোক এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা অন্নপূর্ণার জয়।